হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো এখন ঘড়িতে সময় 4:58, প্রায় 5টা, 2 মিনিট কম 5টা। তো এই মুহূর্তে আমি আছি কাওলার রেলগেট, আর এখন যাব মোহাম্মদপুর। হ্যাঁ, প্রথমেই যাব হচ্ছে মোহাম্মদপুর, কারণ ফাহাদ ভাই ডাকলো আমাকে আজকে। ফাহাদ ভাই ওইখানে একটু যাব, ওনার সাথে দেখা করব। আর রোহান ভাই আসতেছে ওই জায়গায়। আর এর মধ্যে কথা ছিল, আজকে আমার কথা ছিল বাইক সার্ভিস করার, বাট হঠাৎ করে 12টার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো যার কারণে ওই টাইমটা আর বের হই নাই। তো বাইকটা আজকে আর সার্ভিসও দেওয়া হয় নাই আমার। তো এখন আমার প্ল্যানিং হচ্ছে সামনে 1 তারিখে, সোমবারে, হ্যাঁ সোমবারে হচ্ছে যে বাইক সার্ভিস দিব। এর আগে আর বাইক সার্ভিস দেওয়ার সুযোগ পাবো না, ওই যে ট্রেন দাঁড়ায় আছে। আমি যে কাজটা করছি ভাই, এই কাজটা যদি কেউ করে না, অবশ্যই খুব সতর্কতার সহিত ডানে বামে তাকায়া তারপরে, হুটহাট করে এই কাজ কেউ করেন না, খুব মানে বিপদের সম্মুখীন হবেন। এই তো আমরা যখন আমরা তো সবসময় রেলগেটে পার হওয়ার সময় ম্যাক্সিমাম টাইমে এই সিগন্যালগুলো পাই, তখন আমরা হচ্ছে যে এরকম দেখা দুইখা খুব সতর্কতার সহিত তারপরে হচ্ছে যে আমরা ক্রস করি। না হলে হয় কি অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে। এইখানে ট্রেনটা কিন্তু এখন সিগন্যালে দাঁড়ায় আছে, হ্যাঁ, ওকে এখনো লাইন ক্লিয়ার করে নাই, যার জন্য ওইখানে দাঁড়ায় আছে। এখন এখানে দেখা গেছে উনি 5-10 মিনিটও দাঁড়ায় থাকতে পারে। তো ওর জন্য তো 5-10 মিনিট আমাদের দাঁড়ায় থাকা সম্ভব না, যার কারণে হচ্ছে যে আমরা বের হয়ে যাই। তো যারা এরকম করেন তারা ওই যে ট্রেন দাঁড়ায় আছে দেখা যাইতেছে, ওই যে এলিভেটেড এক্সপ্রেস এর ওই পাশে। তো যারা এরকম করেন তারা অবশ্যই ডানে বামে খেয়াল করে দেন হচ্ছে যে রেল লাইন ক্রস করবেন। তো যেটা বলতেছিলাম, এখন ডাইরেক্ট সোজা চলে যাব হচ্ছে যে মোহাম্মদপুর। ফাহাদ ভাই অলরেডি ওইখানে চলে আসছে, রোহান ভাই আছে শ্যামলিতে। এখন আমারও যাইতে হবে ওইখানে। আর কি আর বলবো, বৃষ্টির কারণে আজকে বাইকটা তো সার্ভিস দিতে পারলাম না। সামনে আগামী সপ্তাহে হচ্ছে যে ট্যুর আছে, কামটা করছে কি দেখো, হুট করে ব্রেক। তো আগামী সপ্তাহে আমাদের একটা ট্যুর আছে, ইচ্ছা আছে সীতাকুণ্ড ঢুকার। তো এখন বৃষ্টির সিজন, ওইখানে ঝর্ণা টর্ণা হচ্ছে যে আশা করি খুব ভালো দেখা যাবে, সুন্দর হবে, যার কারণে ইচ্ছা আমরা আগামী বৃহস্পতিবারে বের হব। তো এখন দেখি কি হয়, আল্লাহ ভরসা, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ ট্যুরের জন্য বের হইতেছি। লাস্ট টাইম ট্যুর দিলাম কুয়াকাটা। তো অনেকদিন যাবত, প্রায় 2-3 বার যাবত হচ্ছে যে নাইট রাইডিং করা হয় না। আর যেহেতু অনেকদিন ধরে নাইট রাইডিং করতেছি না, এমনিও ভালো লাগতেছে না, অনেকদিন ধরে দূরেও কোথাও যাওয়া হইতেছে না, ঢাকার ভিতরে যত যা ঘোরাফেরা। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে না, এবারকে একটা ট্যুর দিয়ে আসি। তো দেখি, এখন ইচ্ছা আছে সম্পূর্ণ বৃহস্পতিবার বিকেলে ইনশাল্লাহ বের হয়ে যাব। বাকিটা আল্লাহর হাতে। শরীর স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারই বের হয়ে যাব। আর এর মধ্যে হচ্ছে যে বাইকটা সার্ভিস দিয়ে নিতে হবে। লাস্ট টাইম বাইক সার্ভিস দেওয়ার পরে কিছু প্রবলেম ফেস করতেছি আমি। এখন যেটা দেখতেছি যে গাড়ি হচ্ছে যে খুব প্রচন্ড ভার মনে হইতেছে আমার কাছে, গাড়ি সামনে আগায় না, কেমন জানি লাগে। গাড়িটা যতটা ফ্রেশ থাকার কথা ততটা ফ্রেশ হইতেছে না আমার কাছে মনে হইতেছে। তো যার জন্য এটা দেখাইতে হবে, সম্ভবত এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে যে এয়ার ফিল্টার, তারপরে প্লাগ। আর হচ্ছে যে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার 2 চাকার বিয়ারিং গুলো আগে আমার চেক করাইতে হবে, যে বিয়ারিং এ কোনো সমস্যা আছে কিনা, গাড়ি এত ভার মনে হইতেছে কেন। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এগুলোর মধ্যে প্রবলেম থাকে অবশ্যই এগুলো চেঞ্জ করে নিতে হবে। চিন্তা করলাম রাস্তাটা ফাঁকা থাকবে, ফাঁকার কোনো নাই। এইখানে একটু জ্যাম থাকে এই বাস স্ট্যান্ডের জন্য, মানুষজন হচ্ছে যে ওই সাইড থেকে উঠে না, মেন রোডে এসে উঠে, তারপর হচ্ছে যে আবার ডানের গাড়িগুলো বামে চাপে 300 ফিটে ঢোকার জন্য, যার কারণে জ্যামটা লাগে। তো চলেন এখন আর কথা না বাড়ে, এখন আগে সোজা ফাহাদ ভাইয়ের কাছে চলে যাই। আর এখন যাবো ডিরেক্ট মোয়াখালী হয়ে, ডানে বামে মিরপুর টিরপুর আর ঢুকবো না, সোজা মোয়াখালী দিয়ে আগারগা দিয়ে শ্যামলী চলে যাবো ডাইরেক্টলি। রোহান ভাই যে লোকেশনটা দিল, ওই যে সামনে পাইছি রোহান ভাইরে। এত মোটা মানুষ যদি রাস্তায় দাঁড়ায় থাকে আমরা যামু কেমনে? হ্যাঁ, ওগুলা উঠায় না, ওগুলা উঠাইলে জরিমানা হইব ভাই, ওগুলা উঠায় না, ওগুলা উঠাইলে জরিমানা। লাইসেন্স দেখে আর কি করবেন ভাই? ভাই আপনাকে বলি, আপনি ক্যামেরা থেকে যতই ভয় দেখান, আমরা কিন্তু ভয় পাওয়ার লোক না, আমরা আইনের লোক। আপনারা কোন আইনের লোক? হ্যাঁ, বাংলাদেশ
মাথায় দিছে কি ব্যান্ডেনাটা দেখছেন নাকি? পুরা দেশি মুরগি। পুরা ভাই দেশি মুরগি হয়ে গেছেন আপনি মিয়া। মোহাম্মদপুরে আসার আজকে কারণ হচ্ছে ফাহাদ ভাই আমাকে ডাকছিল। ফাহাদ ভাই সে তার বাইকের নতুন টায়ার চেঞ্জ করছে, লাগাইছে হচ্ছে অফ রোডিং এর জন্য। তো অফ রোডিং টায়ার দরকার ভাই হচ্ছে যে আমার যে এলাকার কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আমার দরকার হচ্ছে যে অফ রোডিং টায়ার, কিন্তু ফাহাদ ভাই লাগাই ফেলছে অফ রোডিং। যাক ভালো হয়েছে। এখন হচ্ছে যে ফাহাদ ভাইয়ের যেটা আছে এগুলো হচ্ছে এখন আমি লাগাই নিব। এই যে ফাহাদ ভাইয়ের গুলা, তো এগুলো হচ্ছে যে সে আমার জন্য রাখছে। তো আমারটার কন্ডিশনও যে খুব বেশি একটা ইয়ে গেছে তা না, চলতো আরো কিছুদিন। ভাই খুলেন। আর এই যে রোহান ভাইয়েরটা, চাইছিলাম যে আমার টায়ারগুলো রোহান ভাইয়ের দিব, কিন্তু রোহান ভাইয়ের টায়ারের কন্ডিশন আমারগুলোর চাইতেও বেশি ভালো, যার কারণে দিলাম না। তো ফাহাদ ভাইয়ের বাইকটা একটু চালা দেখি, যেহেতু অফ রোডিং টায়ার লাগাইছে, খুব বেশি একটা কি ভাইব্রেশন করে কিনা জিনিসটা একটু দেখবো। বাহ, গাড়ি এমন করে কে? গাড়ি তো মনে হয় ডানে বামে টানে, দেখি টায়ারের জন্য। গাড়িটা জানি কেমন লাগলো আমার কাছে, মনে হইতেছে যে ডানে বামে একটু টান দিছিল গাড়ি। মানে বাউলাইলে যেরকম আমরা যেরকম বাউলাই না, গাড়ি মনে হইতেছে যে অটোমেটিক বাউলায়। আমার বাউলানি লাগে না, এই যে একটু দিলে গাড়ি বেশি হয়। যাক ভালো, নতুন চাকা সম্ভবত, যার কারণ হচ্ছে যে এরকম চাকাটা ঠিক হোক আর কিছুদিন যাক, তারপরে আশা করি মনে হয় এরকম প্রবলেম হবে না। কেমন জানি একটু বাউলাইতেছে, আমার কাছে মনে হইতেছে গাড়ি বাউলাইতেছে বলতে অটোমেটিক হচ্ছে যে সাপের মতো সে এরকম 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 করতেছে অটোমেটিক। দোকানটা কই? ও, দোকানটা সম্ভবত সামনের দিকে যাই। হ্যাঁ ফাহাদ ভাই, গাড়ি কি চালাইছিলেন লাগায়া? চাকা লাগায়া চালাইছিলেন? কেমন লাগছে? না না, কিছু মনে হয়েছে গাড়ি এরকম এরকম করে? পার নাই? আমার কাছে তো মনে হয় গাড়ি এমনি টান দিলে এদিকে যাইতেছে, আবার এমনি দিলে এদিকে যাইতেছে। আপনার একটা টান দেন তো। এ রন ভাই, টান দিয়ে আসেন। ফাহাদ ভাই তার বাইকে অফ রোডিং টায়ার লাগাইছে, তো তারগুলা যেহেতু নতুন ছিল, তো উনি বললো যে যেহেতু ভাই আপনারগুলো অনেকদিন হয়ে গেছে, আপনারটা চেঞ্জ করেন, আপনি আমারগুলো লাগায় ফেলেন। তো যাক, আমি এবার ফাহাদ ভাইয়ের টায়ারগুলো লাগায় ফেললাম। আমারটা প্রায় 32,000 কিলো চালানো হয়েছে। তারপরও যেই কন্ডিশন ছিল আরও কিছুদিন চালানো যেত, পেছনেরটাও ঠিক ছিল, সামনেরটাও ছিল, মোটামুটি আরও 2, 4, 5, 10,000 কিলো চালানোর মতো আর কি কন্ডিশন ছিল। তো যাক, ফাহাদ ভাই যেহেতু ফাহাদ ভাইটা চেঞ্জ করে ফেলছে, সেই জন্য আমারটাও একসাথে চেঞ্জ করে ফেললাম, যে না থাক, চালাইতে থাকি, যোগ কালক চেঞ্জ তো করতেই হবে। তো এখন আসছি যেহেতু চেঞ্জ করে ফেলি, তো সেইটাই করলাম আজকে। তো এখন যাই ফাহাদ ভাইয়ের সাথে। ফাহাদ ভাই নাকি কি খাওয়াবে আমাদেরকে, এই সামনে ফাহাদ ভাই আর রোহান ভাই আছে। তো এইখান থেকে দেখি একটু আড্ডা মারি। অনেকদিন পর আসলাম মোহাম্মদপুরের এদিকে, অনেকদিন ধরে আসা হয় না। তো যেহেতু আজকে আসছি, ফাহাদ ভাইয়ের সাথে একটু আড্ডা মারি। আর আমাদের তুর্য হয়তো নাই এইখানে, তুর্যকে ফোন দিয়েছিলাম, ওর নাম্বারে কল ঢুকে নাই। তো তুর্য থাকলে ভালো হতো, তুর্যর সাথে দেখা হতো। তুর্য এই সময় আমাকে বলে যে ভাই আসেন, আড্ডা দিই, মোহাম্মদপুর আসেন। তো এই যে আজকে আসছি, আজকে তুর্যই নাই। তো আমি, রোহান ভাই, ফাহাদ ভাই আমাদের কাছকে স্পেশাল একটা স্যুপ খাওয়াচ্ছে, চিকেন স্যুপ। আর আমাদের বাইকগুলো সব বাহিরে রাখা।
তো মোহাম্মদপুর থেকে বের হয়ে যাচ্ছি, এখন সময় 7:30, বরাবর 7:30, 7:30 বাজে এখন। তো এখন যাবো হচ্ছে যে এখান থেকে বসুন্ধরা, দেন ওইখান থেকে বাসায়। ফাদ ভাই টান দেন। ফাদ ভাই সে আমি সোজা বেরো, এদিক দিয়ে জ্যাম ভাই। আল্লাহ হাফেজ ভাই। তো এদিক দিয়ে সোজা গিয়ে টাউন হল দিয়ে বের হয়ে যাবো, কারণ পিছনে এই জায়গাটা রিক্সার প্রচণ্ড জ্যাম থাকে, শিয়া মসজিদের এই জায়গায়। তো যার কারণে এখন জ্যাম ঠেলার ইচ্ছা নাই। আর পিছনের বাইকে টায়ার বাঁধা, ওই আমার বাইকের যে টায়ারগুলো ছিল সেগুলো পিছনে বাইধা নিছি। দেখা গেছে জ্যামের মধ্যে অন্য কারোর সাথে বাইজা গেলে ঝামেলা, যার কারণে আর পিছন দিয়ে গেলাম না, সোজাই চলে যাই। তো এখান থেকে ডাইরেক্ট এখন যাব বরাবর বসুন্ধরা, ওইখান থেকে দেন হচ্ছে যে বাসায় ঢুকবো। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। তো বসুন্ধরা থেকে বের হয়ে এখন সোজা চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকে তেমন আর কিছু বলবো না, আর একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকের ওয়েদারটাই ছিল এরকম, হুটহাট করে বৃষ্টি পড়া শুরু হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বাইকার ভাইরা অবশ্যই সেফ রাইড করবেন, সবসময় মনে রাখবেন সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।